আজকে দেখাবো এসি কিভাবে সার্ভিস করা হয়। আজকে আপনাদের দেখাবো জেট পাম্প দিয়ে এসি সার্ভিস কিভাবে করা হয়। আমি প্রথমে এসির ইনডোরের ক্যাবিনেটগুলোকে খুলে নিয়েছি। দেখুন কি পরিমাণ নোংরা জমেছে। এই নোংরাকে আমরা প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, না হলে কি হবে, এই যখন আমরা মেশিনের স্পিডের জলে মারবো তখন সব নোংরাগুলি এসির ভেতরে ঢুকে যাবে। সবগুলো আবার ভালোভাবে বের নাও হতে পারে, আবার ড্রেনে নোংরাগুলি আটকে যেতে পারে। যে কারণে ব্রাশ দিয়ে প্রথমে সবগুলোকে আস্তে আস্তে টেনে নামিয়ে দেব। পুরো কুলিং কয়েলটিকে আমি ব্রাশ দিয়ে এইভাবে একবার পরিষ্কার করে নিলাম। এবার আমি পাম্প দিয়ে ওয়াশ করব। এসিটি রানিং থাকলে আমরা এসিটিকে অফ করে নেব। দেখুন কি পরিমাণ নোংরা আছে। এটাকে আমরা প্রথমে পুরো কভার করে দেব। এসিটাকে এই কভার করার পরেই আমরা জল স্প্রে করব। এই কভার যদি না করি তাহলে চারিদিকে সিটে ঘর ভিজে যাবে, যে কারণে আমরা এসিটিকে কভার করে দেব। কভার অনেক রকমের হয়ে থাকে, কোনো কভারগুলিতে গার্ডার সিস্টেম থাকে, আমার এটিতে আছে বাঁধার সিস্টেম। বেঁধে টাইট করার পরে জলের মেশিন দিয়ে আমি জল দিতে শুরু করেছি। এটি প্রচুর স্পিডে আসে, একটু স্পিডটা মেনটেন করতে হবে। এইভাবে পুরো কুলিং কয়েলটিকে ভালোভাবে ওয়াশ করে দিব। এই জলের প্রেসারটিকে আমরা সবসময় সোজাভাবে দিব, না হলে জলের প্রেসারে যে কুলিং কয়েলের ফিনগুলি আছে বাঁকা হয়ে যাবে। যে কারণে সবসময় আমরা সোজা সোজা করেই জলটিকে মারব। এটি হচ্ছে আমার পাম্প। বালতি থেকে জল পাম্পে টেনে এখানে আসছে। এটি 1600 ওয়াটের পাম্প আছে। এইখান থেকে এই পাইপ দিয়ে আমার গানের সাহায্যে চলে যাচ্ছে এসির কাছে। এই গানটি আমি হাতে সাহায্যে কন্ট্রোল করি। ক্যাবিনেটগুলিকে এইদিকে আমরা ধুচ্ছি। এগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। শ্যাম্পু জল দিয়ে ধোয়া যায়, তাতে গ্লেজটা ভালো হয়। প্রথমে জল দিয়ে ভালো করে ধোয়ার পরে শ্যাম্পু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেব। কুলিং কয়েল এবং ব্লোয়ার ফ্যানটিকেও আমরা ভালোভাবে এইভাবে জলের স্পিড দিয়ে পরিষ্কার করে দেব। দেখুন কত সুন্দরভাবে ধোয়া হচ্ছে। যতক্ষণ নোংরা থাকবে এইভাবে আমরা পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন আমার কুলিং কয়েলটা একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে, ভেতরে একটুও নোংরা নেই। এবার কুলিং কয়েল এবং ব্লোয়ার ফ্যান পরিষ্কার করার পরে আমরা বাইরে আউটডোরের কাছে চলে যাব। এটি আউটডোর। দেখুন আউটডোরে কন্ডেন্সারেও কত ধুলো হয়েছে। এটিকে প্রথমে আমরা সামনের দিকে ফ্যানের এই গার্ডটিকে প্রথমে খুলে নেব। এখানে একটি স্ক্রু আছে, এটিকে আমি খুলে ফ্যানের এটিকে খুলে নিলাম। এবার ফ্যানের পাখাটিকে খুলব। ফ্যানের পাখা খোলার জন্য সামনের দিকে একটি নাট লাগানো আছে, সেটিকে আমি সেলাই রেঞ্চ দিয়ে খুলে নিলাম। এটি খুলে নিলে ভালো করে জলটি দেয়া যাবে। টেনে বের করে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ইনভার্টার এসি হয় তাহলে পিসিবিতে যাতে কোনো রকম জল না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। উপরে পিসিবি আছে। আর ফ্যানটিতেও যাতে জল না লাগে বেশি, সেটাও খেয়াল রাখতে হবে।
দেখুন আউটডোরে কি পরিমাণ নোংরা বের হচ্ছে। এভাবে পুরো কন্ডেন্সারটিকে এপাশ ওপাশ থেকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিব। আউটডোরে জল মারার সময় সবসময় খেয়াল রাখতে হবে কম্প্রেসার সাইড, পিসিবি সাইড এবং এখানে যে ফ্যানটি আছে সেটাতে ডাইরেক্ট জল যাতে না লাগে। এই জলটি মারার সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে ওই টিনগুলি বাঁকা না হয়ে যায়। স্পিডটি কন্ট্রোল করতে হবে। এই মেশিনের অনেক স্পিড থাকে। আমি যদি পুরো স্পিড দিয়ে মেশিনটি কন্ডেন্সারে বা কুলিং কয়েলে মারি তাহলে টিনের ফিনগুলো বাঁকা হয়ে যাবে, যে কারণে এর স্পিডটিকে কন্ট্রোল করে তবেই চালাতে হবে। এবার আউটডোর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এসিটি অন্তত এপাশ ওপাশ থেকে ভালো করে কন্ডেন্সারকে পরিষ্কার করে দিব। তারপর ফ্যান এবং ফ্যানের কভারটিকে ধুয়ে পরিষ্কার করে সেটিং করে দিব। আমরা এসিটিকে মোটামুটি আধ ঘন্টা পরে চালাবো, কারণ পিসিবিতে জল থাকলে সমস্যা হতে পারে। এবার আমরা এসিটিকে অন করে দেখব যে আগে যে বাধা বাধা বাতাস আসছিল বা ভালোভাবে বাতাস আসছিল না সেটা কত সুন্দর স্মুথ আবার সেই আগের নতুনের মতো বাতাস আসবে। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।